এই হলো আমার পুকুর। আজ থেকে এটা তোমার হলো হারান ভাই। এই নাও পুকুরের কাগজপত্র, তোমাকে বুঝিয়ে দিলাম। তোমার এত গভীর আর বড় পুকুর এমন করে হাতছাড়া করলে টগর, তুমি কিন্তু এখানে মাছ চাষ করতে পারতে, বুঝলে? চাষে আমার মন নেই, তাছাড়া আমার তো তিন কুলে কেউই নেই। আমি শহরে যাব বলেই ঠিক করেছি, শহরে গিয়ে নিজের ভাগ্য বদল করব আমি। তা বেশ তো, কিন্তু নিজের গ্রাম, নিজের শেকড় থেকে একেবারে দূরে চলে যাবে? না গো, ভিটেটা তো রইল, সেখানেই আসবো মন যদি কেমন করে। তাছাড়া মায়ের কবরটাও তো এখানেই। মাকে ছেড়ে বেশি দিন কি দূরে থাকা যায় বলো? তবে মায়া বাড়িয়েও তো পেট চলবে না, আমি বরং চলি গো। হারান খুশি মনে বাড়ি ফিরল। দাওয়ায় খাবার নিয়ে বসেছিল তার বোন। কিরে ভাই, এই তোর ফেরার সময় হলো? কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি। মেয়েটা তোর অপেক্ষায় থাকতে থাকতে কোথায় যেন গেল। আর বলো না বুবু, টগর গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে। ওর পুকুরটা আমি কিনে নিলাম, তাই তো সব সেরে আসতে দেরি হলো। বুবু, তুমি এই কাগজটা যত্ন করে তুলে রাখো, কেমন? ঠিক আছে, কিন্তু পুকুরটা তুই না কিনলেও পারতি। কেন বুবু? কত বড় একটা পুকুর, গভীর, সস্তাতেই তো পেলাম। তাহলে এমন কথা কেন বলছো? বলছে কি আর সাথে, ওই পুকুরে কোনো মাছ জন্মে না। টগরটাও তো কম চেষ্টা করলো না, টাকাগুলো সব চলে গেল। কোথায় মেয়েটা বড় হচ্ছে তার জন্য বিয়ের টাকা গুছিয়ে রাখবি তা নয়। আমি তো চিংড়ির ব্যবসা করি, ব্যবসা করে দিনকাল ভালোই যাচ্ছে। আমি ওই পুকুরে চিংড়ির চাষ করব বুবু। চিংড়ি চাষে খুব একটা কষ্ট হবে না, সাথে চিংড়ি যে কোনো জায়গাতেই জন্মাতে পারে। শুধু যত্ন করে খাবারটা দিতে হবে, বুঝলে? দেখ, তোর যা ভালো মনে হয়। আমার বলার আমি বললাম। এমনিতেও বাপের ঘরে বাপ মা না থাকলে মেয়েদের কোনো দাম থাকে না। তোর সংসারে এসে পড়ে আসি, দুবেলা পেট পুড়ে খাচ্ছি, মোটা কাপড় পাচ্ছি, এই তো অনেক। এমন কথা কেন বলছো বুবু? পুকুরটা বাড়ির পাশে, তাই নিয়ে নিলাম। তাছাড়া আমি তো তোমাকে কখনো অবহেলা করিনি। এই পুরো সংসার তো তোমারও বুবু, বোঝো না কেন? দেখ ভাই, কথায় কথা বাড়ে। তুই যা, মুখ হাত ধুইয়ায়, আমি খাবার বাড়ছি। তোকে তো আরতে যেতে হবে। কত বেলা হলো বলতো, সে খেয়াল আছে তোর? আজ একটু দেরিতেই যাব, আর ফিরতেও দেরি হবে বুবু। পুকুরটা ফেলে রাখবো না, আজই কিছু চিংড়ির পোনা ছেড়ে দেব। ডলি মন খারাপ করে বসেছিল। তাকে সব দিকে খুঁজে হারানের বোন এলো ডলির কাছে। সারা গ্রাম তোকে তন্ন তন্ন করে খুঁজে এলাম, আর তুই কিনা এখানে বসে আছিস। তা কি হয়েছে রে তোর? খিদে তৃষ্ণে কিছু কি পায় না তোর? সারাটা দিন বাবার সাথে তো দেখাই হলো না। বাবার সাথে বসে খাবার না খেলে আমার খাওয়া হয় কখনো? ও, তা আমি বুঝি তোর কেউ নই? তুই খাসনি বলে যে আমিও না খেয়ে তোকে খুঁজছি, তার কোনো দাম নেই? তা আমি কখন বললাম? তুই তো আমার ফুপু আম্মা, মায়ের মুখটা তো আমার মনে নেই, তাই তোমাকেই মা বুঝি। তুমি না খেয়ে থাকলে আমার খুব কষ্ট হয়। হয়েছে, আর এত কষ্ট পেতে হবে না। এবার ঘরে চল, দুজন দুটো মুখে দিয়ে বাকি চাটাই গুলো গুনে ফেলি চল। কদিন পরেই তো হাটবার। আজ আমার কিছু ভালো লাগছে না ফুপু আম্মা, জানো? পেটে বড্ড খিদে, কিন্তু কিছুই খেতে ইচ্ছে করছে না। কিন্তু আমি যে তোকে খাওয়াবো, তাতে তুই এক থালা বেশি ভাত খাবি। চল, তোকে চিংড়ির ঝাল বড়া দিয়ে ভাত মেখে খাওয়াবো আয়। চিংড়ির বড়া? বাহ, তুমি কি করে জানলে? আমার যে খেতে ইচ্ছে করছে না, আর চিংড়ির বড়া পেলেই যে আমি খাবো। তোকে যখন কোলে নিয়েছিলাম তুই তখন এইটুকু ছিলি। তোর ফুপু আম্মা আমি, তোর কখন কি মন চায় আমি বুঝবো না? চল ঘরে চল। ফুপু আম্মা, তোমার কি কিছু হয়েছে? কই না তো, চল চল, তোকে আমাকে নিয়ে অত ভাবতে হবে না। হারান বেশ কিছু চিংড়ির পোনা এনে পুকুরে ছেড়ে দিল।
জীবন সাহায্য করলো হারানকে। কাকা, পুকুরটা কিন্তু বেশ হয়েছে, তবে আমার মনটা বড্ড খচখচ করছে গো। কেন রে জীবন, কি হয়েছে? টগর লোকটা সুবিধার নয়। আপনি বড্ড সোজা মানুষ, আপনাকে না বিপদে ফেলে। হয়তো তুই ঠিকই বলেছিস রে, দেখাই যাক কি হয়। সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি যাই, চল। চলুন কাকা। জীবন, আমি তো আড়তে ব্যস্ত থাকবো, তুই আমার চিংড়ির পোনাগুলোর খেয়াল রাখিস, সময় করে ওদের খেতে দিস। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না কাকা, আমি সব দিকে খেয়াল রাখবো। তুই আছিস বলেই তো আমি চিন্তা মুক্ত। যাই রে। বুবু, কি হয়েছে গো? আজ দেখি মেয়ে আমার কথাই বলছে না। ঘরে এলাম, একটু পানিও এগিয়ে দিল না। আমাকে আবার বাপ মেয়ের মধ্যে টানা কেন? রান্নাঘরে আমার অনেক কাজ আছে ভাই, তোদেরটা তোরাই দেখ। ফুপু আম্মা, তোমার আদরের ভাইকে বলে দাও বুড়ো বটলার মেলা থেকে আমার জন্য কাঁচের চুড়ি আর মুরগি আনার কথা ছিল। পুকুর আর চিংড়ি চক্করে পড়ে সব ভুলে গেছে কিনা। বুবু, মেয়ে তো আমার একটাই, তার কথা ভুলবো কেমন করে? আমি সারাদিন যাই করি, মেয়েকে কি ভুলে থাকি রে? দেখো তো বুবু, এই রূপোর কোমরের বিছা, পায়ের মল আর কাচের চুড়িগুলো কেমন হয়েছে। আরে বাপরে, এত কিছু! কিন্তু রূপোর মল, কোমরের বিছা এসব কেন বাবা? কত টাকা পয়সা খরচা হলো বলো তো? একটু একটু করে গুছিয়ে রাখছি, তোর বিয়ের সময় একেবারে সব দিতে গেলে পুষিয়ে উঠতে পারবো না। আমি এবার এই ছেড়ে কোথাও যাব না বাবা। তাও এগুলো আমাকে দাও, আমি যত্ন করে সব গুছিয়ে রাখি। তোর ভালো লেগেছে তো মা? খুব ভালো লেগেছে বাবা, আমার সোনা বাবা, তুমি খুব ভালো। হয়েছে, এবার খেতে আয় তো, আকাশের অবস্থা তেমন ভালো নয়, বৃষ্টি নামবে বলে। হ্যাঁ বুবু, দোকানে সবাই বলা বলি করছিল, এবার নাকি টানা 7 দিন বৃষ্টি হবে। বৃষ্টির পানিতে যদি পুকুরের সব চিংড়ি পোনা ভেসে যায়, তোর তো অনেক লোকসান হবে রে ভাই। ঝুঁকি তো নিতেই হবে বুবু, তবে বৃষ্টি হলে চিংড়ির পোনা তাড়াতাড়ি বড় হবে। এখন এসব কথা থাক, আগে খেতে দাও। আয় মা, খাবি চল, খিদে পেয়েছে ভীষণ। চলো বাবা, তোমাকে ছেড়ে ভাত খেলে আমার পেটে খাবারগুলো হজমই হতে চায় না। তোর বিয়ের সময় তোর বাবাকে সাথে বেঁধে দেব। শুধু বাবা কেন, তুমিও যাবে? নয়তো আমাকে রেঁধে বেড়ে খাওয়াবে কে? আমার চুল বেঁধে দেবে কে? হয়েছে হয়েছে, এখন চল। এতজনকে সাথে নিয়ে গেলে তোর শ্বশুর বাড়িতে যে আমাদের ঢুকতেও দেবে না। তাহলে তো আরো ভালো, আমি তোমাদের সাথেই ফিরে আসবো। ওসব বলতে নেই রে মা। কয়েকদিন পর হারানের চিংড়িগুলো বেশ বড় হলো। কাকা, ও কাকা। আরে জীবন, আমি তো এখনই পুকুর পাড়ে যেতাম তোর কাছে চিংড়ির খাবার কিনে দিতে। সে হবে খান, বেশ কিছু চিংড়ি বড় হয়েছে, এবার জাল ফেলা উচিত। বলিস কি রে, এত তাড়াতাড়ি বড় হয়ে গেল? হবে না, যেমন সময় মতো খাবার পাচ্ছে তেমনি বৃষ্টির পানি পেয়েছে। চিংড়িগুলো চড়া দামে বিক্রি হবে। এমন চিংড়ি পুকুরে চাষ হয়েছে ভাবাই যায় না। বেশ তো, চল বাবা, আজই জাল ফেলবো। হারান কিছু চিংড়ি নিয়ে আড়তে বিক্রি করলো বেশ ভালো দামে। আরে বাহ, 3 ভাগের 1 ভাগ চিংড়ি বিক্রি করেই পুকুরের দাম, চিংড়ির পোনা আর চিংড়ির খাবারের দাম সবটা উঠে এলো। বিধাতা এবারে আমার প্রতি সদয় হয়েছেন। যাই, জীবনকে একটা নতুন জামা কিনে দেই। ছেলেটা বড্ড পরিশ্রম করেছে, একটা জামা কেনার কত শখ ছেলেটার, কিন্তু সংসারে সব টাকা খরচ হয়ে যায়। জীবন পুকুর পাড়ে মাছেদের খাবার দিচ্ছিল, তখন সেখানে এলো টগর। কিরে জীবন,
এখানে তুই কি করছিস? এটা তো হারানের কাছে আমি বিক্রি করেছি রে। সে তো জানি, কিন্তু তুমি শহর থেকে হঠাৎ ফিরে এলে কেন? ভাগ্যে না থাকলে ঘি, ঠক ঠকালে কি হবে রে? শহরে গিয়ে কোনো কাজের ব্যবস্থাই করতে পারিনি, তাই তো ফিরে এলাম। তা এখানে কি অবস্থা? সব ভালোই চলছে। দেখেছো কি ভালো চিংড়ি ফলেছে? হারান কাকার কপাল বলতে হবে। আমার কপাল পুরে আমি নিঃস্ব হলাম, আর এদিকে চিংড়ির ব্যবসা করে হারান ধনী হয়ে যাচ্ছে। না না, এ তো আমি হতে দেব না। আমার পুকুর আমি ফেরত নেব। চিংড়ির ব্যবসা আমি করব, ধনী আমি হব। উপায় ভাবতে হবে, উপায়। কি এত ভাবছো? চলি রে, অনেক কাজ আছে। জীবনের টগরের কথাগুলো ভালো লাগলো না। তখন একটি নতুন জামা নিয়ে হারান এলো। নে জীবন, এটা তোর উপহার। তুই কত পরিশ্রম করিস। নতুন জামা? কাকা, আপনি সত্যিই কত ভালো। এতগুলো টাকা বেতন দেওয়ার পরও আমার জন্য উপহার এনেছেন। বিধাতা আপনার মঙ্গল করুক। জানিস জীবন, চিংড়ির ব্যবসা করার পরিকল্পনা আমার সফল হয়েছে। এমন চললে ভালো হবে, জানিস। আপনি বড় ভালো মানুষ কাকা। তবে একটা কথা বলি, টগর গ্রামে ফিরে এসেছে। আপনার চিংড়ির এমন ব্যবসা দেখে ওর ভালো লাগেনি। আপনি সাবধানে থাকবেন। আমি আর চলি কাকা। ঠিক আছে, যা। হারান পড়ল মহাভাবনায়। তখন সেখানে এলো তার বোন। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, এখন ও যদি তোর কোনো ক্ষতি করে। দেখ ভাই, ওকে কোনো ভরসা নেই। আমার বুদ্ধির ওপর ভরসা রেখো বুবু। সৎ পথে চিংড়ির ব্যবসা করে আজ আমি এখানে। আমার ব্যবসা আমার প্রাণ। তার দিকে নজর দিলে আমি হাত গুটিয়ে বসে থাকবো না, বুঝলে? ওদিকে টগর জীবনের যাওয়ার পথে গর্ত করে রাখলো, আর সেই গর্তে পড়ল জীবন। ওরে মাগো, ও বাবা, পথের মাঝখানে এমন চোরাই গর্ত কে করলো? ওরে ওরে, কেউ আমাকে টেনে তোলো। আমি যে পায়ের ব্যথায় মরে যাচ্ছি। হায় হায়, আমার পাটা মনে হয় ভেঙেই গেল। হারান এবার একা কিছুই করতে পারবে না। আমি হারানের পুকুরের সব মাছ আজ তুলে নিয়ে পালিয়ে যাব। তারপর সে টাকা দিয়েই শহরে নতুন কিছু একটা করব। বাপ রে, শহরে সবকিছুর দাম আকাশ ছোঁয়া। চিংড়ির কথা আর আলাদা করে বলতে হবে না। রাতারাতি আমি ধনী হয়ে যাব। কপাল এবার পূর্বে হারানের, পূর্বে। সেই দিন রাতে ডলি আর হারানের বোন খুব চিন্তিত ছিল, কিন্তু হারান নিশ্চিন্ত হয়ে বসেছিল। ভাই, তোর কোনো হেলদোল দেখছি না। কি হয়েছে তোর, বলতো? তুই তো চিন্তায় চিন্তায় পাগল হয়ে গেলি। জীবনটাও এমন সময় পা মুচকে ঘরে বসে আছে। সারতে আরো 2-3 দিন সময় লাগবে। বাবা, আমাদের চিংড়িগুলোর কোনো ক্ষতি হবে না তো? কিচ্ছু হবে না রে মা, রাত অনেক হলো। এবার তোমরা খেয়ে নাও। এমন সময় কারো গলা দিয়ে খাবার নামে বাবা? টগর যে ক্ষতি করবে এটা জানার পরও আমরা ওকে ধরতে পারছি না। কারণ কি ক্ষতি করতে পারে তা তো জানি না। আর ওর বিরুদ্ধে কথা বলেই বা লাভ কি? ও তো সবাইকে অনাথ বলে বশ করে রেখেছে। বলছি তো আমাদের কিচ্ছু হবে না, তোমরা ভরসা রেখো। আর এবার চিংড়ির ব্যবসায় সব থেকে বেশি লাভ আমরাই করব, বুঝলে? কিন্তু কি করে হবে? লাভের চিংড়িগুলো তো এখনো পুকুরে। আমার মনে হয় আমাদের রাজ্যে কি পুকুর পাহারা দেওয়া উচিত। পুকুর চুরি শুনেছি, আমাদের পুকুরটাও কি তবে চুরি হয়ে যাবে? পুকুর চুরি একটা কথার কথা, যার মানে বড় ধরনের চুরি। তবে তোমরা চাইলে আমি তোমাদের আজ রাতে আমাদের পুকুর পাড়ে এক সার্কাস দেখাতে পারি। কি করে বাবা? চলো আমার সাথে।
ওরা তিনজন এসে দেখলো টগর পুকুরের এক পাশে জাল ফেলছে আর ময়লা তুলে পুকুরের পাড়ে জমা করছে। এখানে তো চিংড়ি থাকার কথা ছিল, এত ময়লা কোথা থেকে এলো? হায় হায় রে, ময়লা তুলতে তুলতেই আমি মনে হয় এবার পটল তুলবো। টগর সব ময়লা তুলে সাফ করলো, কিন্তু একটি চিংড়ির দেখাও পেল না। সে ক্লান্ত হয়ে পুকুর পাড়ে শুয়ে পড়ল। এসব কি হচ্ছে বাবা? আমাদের পুকুরে এত ময়লা এলো কোথা থেকে? আর চিংড়িগুলো এবার গেল কোথায়? সব চিংড়ি আমি সন্ধ্যাবেলা তুলে নিয়ে পুকুরে ময়লা ফেলে দিয়েছি, যাতে টগর পুকুরে আর ওর মনের ময়লা একসাথেই পরিষ্কার করতে পারে। সত্যি ভাই, তোর বুদ্ধির কোনো জবাব নেই। কিন্তু বাবা, এই নোংরা পানি থেকে আর চিংড়ি মাছ জন্মাবে? হ্যাঁ রে মা, জন্মাবে। এই যে এই ওষুধটা পানিতে ঢেলে দিলে পানি পরিষ্কার হয়ে যাবে, আর তারপর আবার সব আগের মতো হয়ে যাবে। সত্যি ভাই, তোর বুদ্ধির জবাব নেই, নয়তো আমাদের চিংড়ির ব্যবসা বন্ধ হয়ে যেত, আমাদের আবারও দুঃখের দিন ফিরে আসতো। বিধাতার দয়ায় সব ভালো হয়েছে। এখন চলো ঘরে ফিরে যাই। টগর কাকা তার উপযুক্ত শিক্ষা পেয়েছে।